জসপ্রীত বুমরা ফিরে আসলেন, আর ফিরে আসলেন একদম ফুল ফর্মে। ভারতের হয়ে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল সেই 19 নভেম্বর 2023 অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপের ফাইনাল। মাঝে ভারত 26টা ওডিআই ম্যাচ খেলে ফেলেছে, দুটো টি-20 বিশ্বকাপ জিতে ফেলেছে, কিন্তু বুমরা সেই সময়টাতে কোনো ওডিআই ম্যাচ খেলেনি, কারণ তখন তার মেন ফোকাস ছিল টি-20তে, আর টেস্ট ক্রিকেট তো সে খেলবেই। তার জন্য ওডিআইতে এতদিন সবসময় বুমরাকে রেস্ট দেওয়া হতো, আর এখন যখন বিশ্বকাপ সামনে এসেছে তখন বুমরা আবার ফিরে আসলো ওডিআইতে। একে তো এত দিন পরে একটা ওডিআই ম্যাচ খেলছে, তার উপর থেকে লাস্ট যখন সে খেলেছিল অর্থাৎ এবছরের আইপিএল এ, তখন তো একদম জঘন্য ফর্মে ছিল। তার ক্যারিয়ারের সব থেকে জঘন্য আইপিএল ছিল এই আইপিএলটা। পুরো আইপিএল এ মাত্র 4টা উইকেট নিয়েছিল। তাই সবার মনে একটা সন্দেহ ছিল বুমরা তো আসছে, কিন্তু সে কোন ফর্মে আসবে, কতটা চেনা ছন্দে বুমরাকে দেখা যাবে। ম্যাচের আগের দিন যখন গিলকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, সেও বলেছিল যে তারা অপেক্ষায় আছে, ম্যাচের মধ্যে দেখবে বুমরা কিরকম ফর্মে আছে। আর যখন মাঠে নামলেন বল হাতে, প্রথম ওভারের প্রথম বল থেকে বুমরা একদম ফুল ফর্মে। প্রথম ওভারটা বেন ড্যাকেটকে পুরো নাচালেন। ওভার দ্য উইকেট থেকে প্রথমে লাগাতার আউটসুইং বল করলেন প্রথম 4টা। তারপরে 5 নাম্বার বলে সেই ওভার দ্য উইকেট থেকেই ভয়ঙ্কর ইনসুইং বল গেলে একলা সোজা তার পায়ে, কিন্তু বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করায় বেঁচে গেলেন বেন ড্যাকেট। এরপরে দ্বিতীয় ওভারে এসে আবার বেন ড্যাকেটের আঙুলে মারলেন। প্রথম 4 ওভারে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 8 রান। এরপর যখন দ্বিতীয় স্পেলে আসলেন, প্রথম বলেই ফর্মে থাকা হ্যারি ব্রুককে আউট করলেন। হার্ড লেন্থের বল একটু এক্সট্রা বাউন্স হয়, আর সেটাকে হ্যারি ব্রুক স্লিপে রোহিত শর্মার হাতে একটা ইজি ক্যাচ দিয়ে দেন। এটাই ছিল তার ম্যাচের একমাত্র উইকেট। 9 ওভারে 31 রান দিয়ে মাত্র একটা উইকেট পেলেও ইংল্যান্ড ব্যাটাররা তাকে বুঝতেই পারছিল না। ওডিআইতে একদম ফুল ফর্মে এদিন ছিল জসপ্রীত বুমরা। 54টার মধ্যে 29টা বল করেছেন হার্ড লেন্থে, অর্থাৎ 6 থেকে 8 মিটার লেন্থে, অর্থাৎ 53% বল। এত শতাংশ বল বুমরা জেনারেলি এই লেন্থে করে না। তার নর্মালের থেকে বেশি বল এই হার্ড লেন্থে করেছেন এই ম্যাচে, কারণ এই পিচের জন্য সেটাই বেস্ট। লাস্ট একটা ম্যাচ খেলেছিল সে একদম আইপিএল এ, মুম্বাই ইন্ডিয়ান্স এর লাস্ট ম্যাচটা। তারপরে মাঝের সময়টাতে বুমরা কোনো ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই নেই। তারপর যখন এই ম্যাচে ফিরে আসলেন, সবাই একটু সন্দেহ ছিল যে যেহেতু ম্যাচ প্র্যাকটিস নেই তাই কিরকম ছন্দে থাকবে। বুমরা সবার সন্দেহ দূর করে দিয়ে একদম ফুল রিদমে বল করলেন এদিন। বলের স্পিডও ছিল ভালো। মাঝের এই ব্রেকটা তার ভালো কাজে লেগেছে, তাকে ফুল ফিটনেসে নিয়ে এসেছে। আগে আইপিএল এ আর তার আগে বিশ্বকাপে যে চোটের সমস্যায় ভুগছিলেন সেটা হয়তো এখন তার আর নেই। আর এরকম ফুল ফিটনেস জসপ্রীত বুমরাই ভারতীয় দলের দরকার। বুমরা আসতেই ভারতের বোলিং এর পারফরমেন্স দেখুন। এর আগে টি-20 সিরিজ আর এই ওডিআই ম্যাচে ভারতের বোলারদের পারফরমেন্স দেখুন। বুমরা আসতেই ভারতের পারফরমেন্স পুরো পাল্টে গেল, আর জয়ের মধ্যে ফিরে আসলো ভারতীয় দল। তার ফর্ম নিয়ে, তার ফিটনেস নিয়ে, তার রিদম নিয়ে যেটুকু সন্দেহ ছিল পুরোটা দূর করে দিল জসপ্রীত বুমরা। আর এরকম ফুল ফর্মে জসপ্রীত বুমরাই 2027 বিশ্বকাপ পর্যন্ত আমাদের দরকার।